নবীজিকে মুশরিকরা প্রশ্ন করেছে, আপনি যে আল্লাহর পথে দাওয়াত দিচ্ছেন, ওই আল্লাহ কিসের তৈরি? স্বর্ণের তৈরি না রৌপ্যের তৈরি? লোহার তৈরি না পানির তৈরি? না আগুন দিয়ে তৈরি না তামা দিয়ে তৈরি? এইভাবে যখন প্রশ্ন করেছে, নবীজি কিছুই বলেন না। নবীজি চুপ করে বসে আছেন, কারণ আল্লাহ তাআলা বলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আল্লাহর পক্ষ থেকে যতক্ষণ পর্যন্ত ওহী নাজিল হয় নাই, নবীজি আমার ততক্ষণ পর্যন্ত কিছুই বলেন নাই। নবীজি আমার চুপ করে বসে আছে। এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনের মাধ্যমে সূরা ইখলাস নাজিল করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়। বলেন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। রাসূল বলেছেন, আলিফ লাম মিম, কেউ যদি তিনটা অক্ষর উচ্চারণ করে, আল্লাহর ফেরেশতারা তাদের আমলনামায় কমের পক্ষে 30টা নেকি লিখে দেয়। আমি যতবার কোরআন তেলাওয়াত করব, ও কুড়িগ্রাম ফুলবাড়ির ভাইয়েরা, তেলাওয়াত শেষে আল্লাহু আকবার বলে যদি আল্লাহকে খুশি করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের আমলনামায় সমপরিমাণ সওয়াব দিয়ে দিবে। আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহু আকবার আসতে হবে না জোরে হবে। ফুলবাড়ি থানায় আমার জীবনের প্রথম আসা। এই থানায় আমার আসা হয়নি, অন্যান্য থানায়, নাগেশ্বরী, এরপরে হলো উলিপুর, চিলমারি, ভড়ুঙ্গামারি এসেছিলাম, কিন্তু ফুলবাড়ি থানায় আসা হয় নাই। ফুলবাড়ি থানার মানুষ আসলে কতটা ইসলাম প্রিয়, তাফসীর প্রিয়, আজকের মাহফিল থেকে আমি বুঝতে পারবো ইনশাআল্লাহ। তবে আপনাদের অনেক সুনাম শুনেছি, আমি জানি ফুলবাড়ি উপজেলার মাটি ইসলামী আন্দোলনের ঘাঁটি। ফুলবাড়ির মানুষ আল্লাহর কোরআনের জন্য, ইসলামের জন্য জীবন দিতে প্রস্তুত, ঠিক কিনা বলেন? আওয়াজ আসতে হবে না জোরে হবে। দুইটা হাত আসমানের দিকে তোলেন সবাই, লিল্লাহে তাকবীর। না না হয় নারায়ে তাকবীর। আওয়াজটা একটু বাড়ালে খুশি হবে কে? আরো জোরে বলেন। আল্লাহকে খুশি করতে চাই তো? আমি যখন নারায়ে তাকবীর বলবো, হাত দুটো উপরের দিকে ঝাঁকি দিয়ে আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, বাটপার মুনাফিক যেখানে, মদ গাঁজা যেখানে, সুদ ঘুষ যেখানে, মাদক দ্রব্য যেখানে, ভোট চোর যেখানে, কোরআন আছে সে দলে নারায়ে তাকবীর। যুবকের মতো আওয়াজ দিয়া নারায়ে তাকবীর। যে আওয়াজ দিয়েছেন মনে হয় এলাকায় আর কোনো লোক থাকবে না। কোরআনের মাহফিলের আকর্ষণে সবাই প্যান্ডেলের ভিতরে চলে আসবে ইনশাআল্লাহ। বলবেন না? তারা প্যান্ডেলের ভিতরে আসুক, আমরা চাই কি চাই না? আল্লাহ তুমি কবুল করো। আসতে বলবেন না, জোরে বলতে হবে আল্লাহুম্মা আমিন। তাহলে আমার কথা যদি বুঝে থাকেন, আসেন অন্যদিকে নয়। এ বাবা, এই সূরাটির নাম কি? সূরাতুল, ছোট্ট একটা সূরা। এই সূরার ফজিলত বর্ণনা করে শেষ করতে পারবো না। এ বাবা কমায় দাও। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর মধ্যে বসে আছেন, আমার দিকে তাকান। এমত অবস্থায় জিবরিল আমিন চলে এসেছে নবীজির কাছে। নবীজির সাথে কথোপকথন চলছে। ঠিক ওই মুহূর্তে নবীজির একজন প্রিয় সাহাবী, নাম হলো হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু,
তিনি নবীজির কাছে চলে এসেছে। হযরত জিবরিল আমিন আবু যরকে ডাক দিয়া বলে, ও আবু যর, তুমি কেমন আছো? নবীজি ডাক দিয়া বলে, ও জিবরিল, তুমি কি পূর্বে থেকে আবু যর গিফারিকে চেনো? বলে, হ্যাঁ চিনি। কেমনে চেনো, কিভাবে চেনো? জিবরিল আমিন উত্তরে বলছে, শুধু আমি একাই নই, আসমান জমিনে আল্লাহ তাআলার যত ফেরেশতা আছে সকল ফেরেশতাগুলি হযরত আবু যর গিফারিকে চেনে। কেমনে চেনে, কিভাবে চেনে? হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সবাই চেনে, সব ফেরেশতারা চেনে। কেন চেনে, কিভাবে চেনে? নবীজি প্রশ্ন করেছে। জিবরিল আমিন ডাক দিয়া বলে, ওগো আল্লাহর নবী, হযরত আবু যর গিফারি সব সময় দুইটা আমল করে। জোরে বলেন, কয়টা? দুইটা আমল করে। নাম্বার 1, এক নাম্বার আমল হলো হযরত আবু যর গিফারি সব সময় নিজেকে ছোট মনে করে, ক্ষুদ্র মনে করে। সুবহানাল্লাহ বলেন। নিজেকে যারা ছোট মনে করবে সমাজের ভিতরে বড় বানায়া দিবেন তাকে কে? মাইক অপারেটর আছেন? পারলে সাউন্ড বক্স অফ করে দেন। সাউন্ড বক্স ছাড়াই আমার ভালো, স্পিকার থাক, শুধু সাউন্ড বক্স গুলো অফ করে দেন। বলেন আলহামদুলিল্লাহ। এখন কি শোনা যায়? মাশাআল্লাহ। বলেন তো আলহামদুলিল্লাহ। এখন একটু আপনি যতটুকু, আপনি ওখানেই বসে থাকবেন, একটু খেয়াল করবেন আমার দিকে, আপনার কাজ আমার দিকে তাকান। আমার প্রিয় ভাইরা, হযরত জিবরিল আমিন ডাক দিয়া বলে, হযরত আবু যর গিফারি সব সময় নিজেকে ছোট মনে করে, ক্ষুদ্র মনে করে। এবং 2 নাম্বার আমল হলো সে সব সময় সূরা ইখলাস পাঠ করে। এই 2টা আমল করার কারণে আসমান জমিনে যত ফেরেশতা আছে সকল ফেরেশতাগুলি হযরত আবু যর গিফারিকে চেনে। সম্মানিত ভাইরা, ছোট্ট একটা সূরা, কিন্তু এই সূরার ফজিলত যদি বলতে যাই ফজর হয়ে যাবে, শেষ করতে পারবো না। তাফসীরে নুরুল কোরআনের ভিতরে এসেছে, বিশ্ব নবীজির নিকট একজন গরীব সাহাবী এসে বলতেছে, নবীজি আমার খুবই অভাব। নবীজি তাকে 2টা আমলের কথা শিখে দিলেন। সাহাবী, আজকে থেকে তুমি 2টা আমল শুরু করে দিবা। নাম্বার 1, এক নাম্বার আমল হলো তুমি যখন বাড়িতে যাবা, বাড়িতে গিয়া বাড়ির লোকদেরকে আগে সালাম দিবা। বাড়িতে যদি কোনো লোক না থাকে নিজেই নিজেকে সালাম দিবা। 2 নাম্বার আমল, বেশি বেশি করে সূরা ইখলাস পাঠ করবা। সাহাবী নবীজির কাছে 2টা আমলের কথা শুনে সেখান থেকে চলে গেলেন। বেশ কয়েকদিন পরে নবীজির কাছে ওই সাহাবী এসে বলতেছে, নবীজি আপনি যে আমলের কথা বলে দিয়েছিলেন ওই আমল আমি শুরু করে দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সকল অভাব অনটন দূর করে দিয়েছে। সম্মানিত ভাইরা, তিরমিজির হাদিসের মধ্যে এসেছে, খুব মনোযোগ, হাদিসটি বর্ণনা করেছেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি ঘুমানোর সময় ডান কাঁধে শুয়ে 100 বার সূরা ইখলাস পাঠ করে, ওই ব্যক্তির যদি মৃত্যু হয়ে যায়, মৃত্যুর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ডান দিকে জান্নাতে যাওয়ার অনুমতি দিয়ে দিবে। তাহলে ঘুমানোর সময় জবান খুলে বলেন, কোন কাঁধে? কোন কাঁধে? ডান কাঁধে শুবে কয়শো বার সূরা ইখলাস। আবার অপর এক বর্ণনা এসেছে, তাফসীরে কাবীরের ভিতরে এসেছে, কেউ যদি প্রতিদিন 100 বার সূরা ইখলাস পাঠ করে, আল্লাহ রব্বুল আলামিন তার পূর্বের 50 বছরের গুনাহ মাফ করে দেন। তাফসীরে নুরুল কোরআনের ভিতরে এসেছে, কেউ যদি 10 বার সূরা ইখলাস পাঠ করে, নবীজি বলেন জান্নাতের ভিতরে আল্লাহ পাক তার জন্য একটা ঘর তৈরি করে দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে ডাক দেয়া বলেন, ওগো আল্লাহর নবী, আপনি যে কথা বললেন তাহলে তো আমরা অনেক খুশি। নবীজি বলেন, ওমর, তোমরা যেটা আশা করেছো তার থেকেও বেশি আল্লাহ পাক তোমাদেরকে দান করবে। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আমার সম্মানিত ভাইরা, ছোট্ট একটা সূরা
সূরাটির নাম হলো সূরাতুল ইখলাস। ছোট্ট একটা সূরা, সূরার ফজিলত দেখেন। আরেকটি ফজিলতের কথা বলে সামনের দিকে এগিয়ে যাব, আমার দিকে তাকান। একজন গরিব সাহাবী, এ বাবা এই ছেলে, কি ব্যাপার, কথা বলো কেন? মাহফিলের আশেপাশে রাস্তা তো, আওয়াজ হচ্ছে, শব্দ আসতেছে। এই যে পেছনে কথা বলে, কে বাবা, এই ছেলে, সিট ডাউন, বসে যাও। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আজকের এই মাহফিল থেকে পূর্ণ হেদায়েত নসিব করুন। আর একটু জোরে বলেন না আমিন। মাহফিলে কি কথা চলবে না আলোচনা চলবে? মাহফিলে এসে যারা কথা বলে তাদের স্বভাব কি ভালো? তাদের স্বভাব মিস্টার আবু জেহেলের স্বভাবের মতো। এখন মাহফিল বন্ধ করে দেওয়ার দিন শেষ। এখন আর কেউ মাহফিলে গন্ডগোল করতে পারবে না। আর গন্ডগোল করলেও চামড়া থাকবে না, ও জীবন নিয়ে ওর মায়ের কোলে ফিরতে পারবে না। ঠিক কিনা বলেন? পরিবর্তন এসে গেছে আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলেন। কোরআন আছে যেখানে, টেনশন করবে না, আরো সদিন আসতেছে। পূর্ব দিকে সূর্যটা যেমন সত্য, পশ্চিম দিকে সূর্য অস্ত যা যেমন সত্য, আসমান সত্য, জমিন সত্য। আল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর নামের কসম করে বলি, বাংলাদেশের জমিনে কালেমার পতাকা উড্ডীন হবেই হবে। এটা তার থেকে অতি উত্তম সত্য কথা। জোরে বলেন আল্লাহু আকবার। শুধু বাংলাদেশ নয়, ওয়ার্ল্ডে, গোটা পৃথিবীতে কালেমার পতাকা উড্ডীন হবে। ইমাম মাহদী আসার উপযুক্ত সময় হয়ে গেছে। সাফাত জোড়ের বক্তব্য দেওয়ার জন্য আসি নাই। ইমাম মাহদী আসার উপযুক্ত সময় হয়ে গেছে। ঈসা পয়গম্বর আসার উপযুক্ত সময় হয়ে গেছে। পৃথিবীর মধ্যে একটি ইহুদি রাষ্ট্র ইসরাইল, এই ইসরাইলের একটা ইহুদি পালানোর জন্য রাস্তা খুঁজে পাবে না। গাছের আড়ালে গিয়ে লুকাবে, গাছ পর্যন্ত সাক্ষী দিবে আমার পিছনে একটা ইহুদি লুকায় আছে, ওরে তাড়াতাড়ি ধরো এবং মারো। ঠিক কিনা বলে? বলেন আলহামদুলিল্লাহ। কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে। তবে একটা কাজ করতে হবে, করবো তো ইনশাল্লাহ। সেই কাজটা কি? আমার দিকে তাকান। কে শর্ম নাই, কে ফুরফুরা, কে সরসিনা, কে জাতীয়তাবাদী দল বিএনপি, কে ছাত্র দল, কে ছাত্র শিবির, কে জামাত ইসলামী। এগুলো বড় পরিচয় নয়। বড় পরিচয় আমাদের ধর্মের নাম কি? আমরা মুসলিম। আমরা কি? আমাদের ধর্মের নাম ইসলাম। আসেন না সব দলগুলো ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, যদি এক কাতারে আসতে পারি, এমন কোন ইহুদি নাসারা নাই বাংলাদেশের মুসলমানদের উপরে কথা বলে। ঠিক কি না বলেন? এক হওয়ার দরকার আছে। জোরে বলতে হবে, দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম সব নেতার পথ ছাড়ো, বিশ্ব নবীর পথ ধরো। এই কথাটা বলতে পারেন না? সব নেতার পথ ছাড়ো, বিশ্ব নবীর পথ ধরো। তোমার নেতা আমার নেতা। মাশাআল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। কষ্ট হচ্ছে? আলোচনা চলবে? জোরে বলতে হবে ইনশাআল্লাহ। হক আছে যেখানে, বাতিল আছে যেখানে, বাতিলদের সাথে আমাদের কোনো সম্পর্ক। তুমি মেসওয়াক করার ফজিলত জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি যে কালিমার দাওয়াত দিলে বুকেতে নাই তুলে,
দেখো সেই কালিমার দাওয়াতি কত জোনাস জেলে, তুমি যে কোরআনের ওয়াজ করলে হাদিয়া তোহফা মেলে, দেখো সেই কোরআনের ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে ঝোলে। তুমি দুনিয়ার মোহে জীবনের মায়া ছাড়তে পারো না, খোদা রাহে প্রাণ বিলিয়ে দিতে জানো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। আস্তে বলবেন না, জোরে বলেন, কথা কি ঠিক? আলোচনা করতেছিলাম, আমার দিকে তাকান খুব মনোযোগ। সূরাটির নাম কি? সূরাতুল। একজন গরিব সাহাবী নবীজির কাছে গিয়ে বলতেছে, আল্লাহর নবী, আমি বিয়ে করব, আমার কেউ বিয়ে করতে চায় না, আমি গরিব। একজন ধনী মহিলা বলতেছে, আমি আপনারে বিবাহ করব। সুবহানাল্লাহ। তবে গরিব সাহাবী বলতেছে, আলহামদুলিল্লাহ, যাই হোক একজন পেয়েছি, আমাকে বিবাহ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তুমি যে তারে বিবাহ করতে চাও, মোহরানা দেওয়া লাগবে, মোহরানা কি তোমার কাছে আছে? গরিব সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, মোহরানা দেওয়ার মতো আমার কাছে কোনো সামর্থ্য। কুড়িগ্রাম জেলার ভাইদের কাছ থেকে জানতে চাই, জবান খুলে বলেন তো, মোহরানা দেওয়া সুন্নত, নফল না ফরজ? কি ব্যাপার, কথা বলেন না কেন? ফরজ। মোহরানা দেওয়া কি? আর যৌতুক নেওয়া? হ্যাঁ, হারাম। যৌতুক নেওয়া কি? আর আমাদের সমাজে তো একটি নিয়ম চালু আছে, বিয়ার সময় মোহরানা লেখে ৩,৫৫,৫৪,৪৩২ টাকা দেন মহৎ ধার্য করিয়া, নগদ গহনা বাবদ ২,০০০ টাকা বুঝিয়া দিয়া, অবশিষ্ট টাকা জনমের মতো ফাঁকি দেওয়ার নিয়ত করিয়া। কথা বলে না, কথা বলে না, কথা বলে না। মোহরানা তো দেয় না, বাসর ভাড়ে গিয়ে এতিমের মতো বউয়ের কাছে মাফ চায়। কথা বলে না, কথা বলে না, কথা বলে না। এ যুবক, মোহরানা দিতে পারবো না, বিয়া করব না। মোহরানা দেওয়ার মতো সামর্থ্য আছে, মোহরানা যতটুকুন দেওয়া সামর্থ্য আছে ততটুকুন দিয়েই বিয়ে করব, প্রয়োজন হলে ১ টাকাও যৌতুক নেব না। রাজি আছেন? কারা কারা যৌতুক ছাড়া বিয়ে করবেন হাত তুলে দেখায় দাও। কি চাচা, আপনারা আরো নিয়ত আছে নাকি? চাচাও দেখি হাত উঠেছে, তাহলে নিয়ত থাকতেও পারে। আলহামদুলিল্লাহ। চাচা যদি নাও করে, চাচার ছেলে মেয়ে নাতি পুতি এদেরকে যৌতুক নিতেও দিবে না, দিতেও দিবে না। বলে না ইনশাআল্লাহ? একটু জোরে বলেন ইনশাআল্লাহ। কোরআন আছে যেখানে, যৌতুক আছে যেখানে, দেখবেন যৌতুকের পক্ষে যারা আছে তারা কিন্তু কথা বলবে, মাঝে মাঝে উঠে যাবে, বিশৃঙ্খলা ঘটাবে, অজুহাত দেখাবে। কথা বলেন না কেন? আমার প্রিয় ভাইয়ের, একটা ডান হাত আর একটা বাম হাত, মাঝখানে কি অজুহাত দেখানো যাবে না। কত টেকনিকে যৌতুক নেয়, যাওয়া যাওয়ি আসা আসি দেখা দেখির ব্যবস্থা করলেই হবে। আল্লাহ হেফাজত করুন, জোরে বলুন আমিন। আমার প্রিয় ভাইরা, আমার দিকে দেখেন খুব মনোযোগ। নবীজি ডাক দিয়া বলেন, সাহাবী, তুমি তারে বিবাহ করতে চাও, বিবাহ করতে গেলে মোহরানা দেওয়া লাগবে। গরিব সাহাবী ডাক দিয়া বলে, নবী গো, আমার কাছে মোহরানা দেওয়ার মতো কোনো সামর্থ্য নাই। মহিলাটি ডাক দিয়া বলে, শোনেন, আমি আপনাকে 2টা শর্ত দেব, যদি 2টা শর্ত পালন করতে পারেন তাহলে আমি আপনাকে বিবাহ করব। এই 2টা শর্ত হয়ে যাবে আপনার বিবাহের মোহরানা। নাম্বার 1, 1 নাম্বার শর্ত হলো প্রতিদিন আপনাকে 1 খতম কোরআন তেলাওয়াত করতে হবে। সাহাবী বলে, লাব্বাইক, আমি রাজি। দ্বিতীয় নাম্বার প্রশ্ন হলো আপনাকে বেশি বেশি করে রোজা রাখতে হবে। সাহাবী বলে, রাজি। নবীজি বিবাহ করিয়ে দিলেন, বিবাহ হয়ে গেল। কিছুদিন পরই এই মহিলা নবীজির কাছে অভিযোগ দায়ের করেছেন, ওগো আল্লাহর নবী, আমি তারে 2টা শর্তে বিবাহ করেছিলাম, কিন্তু 2টা শর্তের একটা শর্ত ঠিক মতো পালন করে না। ওগো নবীজি, সে তো ওয়াদা দিয়েছিল প্রতিদিন 1 খতম কোরআন তেলাওয়াত করবে, কিন্তু করে না। নবীজি সাহাবীকে প্রশ্ন করলেন, তুমি কি সত্যি কোরআন তেলাওয়াত করো না? সাহাবী মুস্কি হেসে নবীজিকে বলতেছে,
ওগো আল্লাহর নবী, আপনি তো মসজিদে নববীর মধ্যে বক্তব্য দিতে গিয়ে বলেছেন আমার কোন উম্মত যদি প্রতিদিন 3 বার সূরা ইখলাস পাঠ করে, কেউ যদি 3 বার সূরা ইখলাস পাঠ করে, এক খতম কোরআন তেলাওয়াতের সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় দিয়ে দেয়। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। নবীজি মুস্কি হেসে দিলেন, কিছুই বললেন না। এবার সরাসরি দ্বিতীয় প্রশ্নে চলে গেলেন। তুমি তো ওয়াদা দিয়েছিলে বেশি বেশি করে নফল রোজা রাখবে, রাখো না কেন? সাহাবী ডাক দিয়ে বলে, নবী গো, কে বলেছে রোজা রাখিনি? আমার স্ত্রী সাক্ষী আছে, প্রমাণ আছে, ডকুমেন্ট আছে। আপনি এই মুহূর্তে প্রশ্ন করে দেখতে পারেন। ওগো নবীজি, আপনি তো বলেছেন আমার কোন উম্মত যদি রমজান মাসের ফরজ রোজাগুলি আদায় করে এবং রমজানের পরে শাওয়াল মাসে 6টি রোজা দেয়, 1 বছর রোজা রাখার সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় দিয়ে দেয়। আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, জবান খুলে বলেন তো সূরাটার নাম কি? সূরা ইখলাসের নাম শুধু সূরা ইখলাস নয়, সূরা ইখলাসের আরো 3টা প্রসিদ্ধ নাম আছে। আমার দিকে তাকান। 1 নাম্বার তাওহীদ, এই সূরাটিতে একত্ববাদের কথা বলা হয়েছে। 2 নম্বরে হলো মাআরিফা, এই সূরাটিতে আল্লাহ তাআলার পরিচয় তুলে ধরা হয়েছে। আপনার বাড়ি কুড়িগ্রাম জেলা ফুলবাড়ি থানা, ফুলবাড়ি উপজেলা, আপনার একটা স্মার্ট কার্ড আছে, আইডি কার্ড আছে। এই স্মার্ট কার্ড আইডি কার্ডের একদিকে লেখা দেখবেন, লেখা আছে আইডি নাম্বার, আছে না নাই? বাংলাদেশের যে কোনো প্রান্তে, পৃথিবীর যে কোনো প্রান্তে কম্পিউটারে যদি সার্চ দেন ওই আইডি নাম্বার দিয়ে আপনার গ্রাম, আপনার থানা, আপনার জেলা, আপনার বিভাগ, সব ঠিকানা ডিটেলস সব বেরিয়ে আসবে। আসবে কি আসবে না? আল্লাহ তাআলার স্মার্ট কার্ড, আল্লাহ তাআলার জাতীয় পরিচয়পত্র যদি জানতে চান, সূরা ইখলাসের ভিতরে প্রবেশ করতে হবে। আল্লাহু আকবার বলেন। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের একটা স্মার্ট কার্ড আছে না নাই? আর আল্লাহ তাআলার স্মার্ট কার্ডের নাম কি? সূরাতুল ইখলাস। আসেন তো আল্লাহর পরিচয় সম্পর্কে জানি। 2 নম্বরে মাআরিফা, আল্লাহ তাআলার পরিচয় তুলে ধরা হয়েছে এই সূরাটিতে। নাম্বার 3 সমাজ, অমুখাপেক্ষী। গোটা পৃথিবীর প্রাণীগুলো কার দিকে মুখাপেক্ষী? আল্লাহর দিকে মুখাপেক্ষী। সমাজ শব্দের অর্থ 3টি। আমার দিকে তাকান, তাফসিরে নুরুল কোরআন থেকে বলছি। সমাজ শব্দের অর্থ হলো 3টি। নাম্বার 1, 1 নাম্বার সমাজ শব্দের অর্থ হলো যার কোনো ভয় নাই। 2 নম্বরে যিনি পানাহার করেন না, গোটা পৃথিবীর প্রাণীগুলোকে পানাহার করান। 3 নম্বরে সমাজ শব্দের অর্থ হলো যার কর্ম একেবারেই ত্রুটি মুক্ত। সুবহানাল্লাহ বলেন। আমার দিকে তাকান ও যুবক ভাইরা, জবান খুলে বলেন তো যার কর্ম একেবারেই ত্রুটি মুক্ত তিনি কে? বাস্তব একটা উদাহরণ দিব। আমার দিকে তাকান। মানুষের শরীর, আপনার শরীর, আমার শরীর, শরীরের দিকে তাকিয়ে দেখেন। আমার দিকে তাকান। হাতের কয়টা আঙ্গুল? এই আঙ্গুলের নাম কি? বুড়ি। আচ্ছা হলো বুড়ি। বৃদ্ধা। আচ্ছা বুড়ি হলো, বৃদ্ধা হলো। এই যে বৃদ্ধা আঙ্গুল, 1 ইঞ্চি জায়গার ভিতরে মেডিকেল সায়েন্স বলেন পৃথিবীতে যত মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এই বৃদ্ধা আঙ্গুলের 1 ইঞ্চি জায়গার ভিতরে আল্লাহ পাক প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা করে 157টি রেখা দিয়েছেন। কেউ যদি কলম দিয়ে সিগনেচার দেয়, স্বাক্ষর দেয়, এই স্বাক্ষর কিন্তু নকল হয়। কিন্তু কেউ যদি টিপসই দেয়, এই টিপসই জীবনেও কোনোদিন নকল হবে? জোরে বলেন হবে না। এত সুন্দর করে প্রত্যেকটা মানুষের এই বৃদ্ধাঙ্গুলের 1 ইঞ্চি জায়গার ভিতরে আলাদা আলাদা করে 157টা রেখা যিনি দিয়েছেন, জবান খুলে বলেন তো তার নাম কি? আমার প্রিয় ভাইরা, আমার দিকে তাকান। এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন মাথা থেকে পা পর্যন্ত যে স্কিন দিয়েছে, চামড়া দিয়েছে, এই যে দেখেন আল্লাহ তাআলার কর্ম যে ত্রুটি মুক্ত। এই দেখেন মাথার চামড়া কিন্তু একরকম, কপালের চামড়া আর এক রকম, নাকের চামড়া একরকম, নাকের ভিতরের চামড়া কিন্তু আর এক রকম। কথা কন না কেন?
এই যে আল্লাহ পাক স্কিন দিয়েছে, মেডিকেল সায়েন্স বলেন প্রত্যেকটা মানুষের চেহারার মধ্যে আল্লাহ পাক ৯৭৬৮ প্রকার চামড়া দিয়েছেন। আর একটু জোরে বলেন। এই যে আপনারা সুবহানাল্লাহ বলেছেন, আল্লাহু আকবার বলেছেন, জবান খুলে বলেন তো কারো কণ্ঠের সাথে কারো কণ্ঠের মিল আছে নাকি? আছে আছে। বাংলাদেশে যত ইউটিউবে দেখেন না কেন, হুবহু সাইদি, হুবহু আজহারি, নকল আজহারি, নকল সাইদি, নকল শরীয়তপুরি, যতই নকল লেখেন না কেন আসলের মতো কথা বলেন হবে? কারো কণ্ঠের সাথে কারো কণ্ঠ মিল হবে? আপনি কিছুক্ষণের জন্য কণ্ঠ নকল করতেই পারেন, কিন্তু হুবহু একরকম হবে না। এই যে দেখেন গলার ৪ ইঞ্চি জায়গা, যুবক একটু তাকায় দেখো, এই গলার ৪ ইঞ্চি জায়গার ভিতরে মেডিকেল সায়েন্স বলেন ২৭টি স্তর রয়েছে। কয়টি? ২৭টি স্তর। যার ২৬টা স্তর ঠিক আছে, ২৭ নাম্বার স্তরটা ঠিক নাই, ওই ব্যক্তিটা বোবা, কথা বলতে পারে না। আমাদের সমাজে অনেক লোক আছে সব ঠিক, দেখতে পারে, খাইতে পারে, শুনতে পারে, কিন্তু কথা বলতে পারে, হাসতে পারে, বোবা লোকে গাইতে পারে না। ওরা দু চোখ দিয়ে দেখতে পারে, বলতে পারে না। হাসতে পারে, বোবা লোকে গাইতে পারে না। কথা বলেন, কথা কি ঠিক? আমার প্রিয় ভাইরা, এই ২৭টি স্তর রয়েছে, যার ২৬টি স্তর ঠিক আছে, ২৭ নাম্বার স্তরটি ঠিক নাই, সে কথা বলতে পারে না, সে বোবা। কে সামনে রেখেই, সূরাতুল ইখলাসকে সামনে রেখেই আমি কথা বলার চেষ্টা করতেছি। সূরা ইখলাসের আলোকে যত কথা আসবে আমরা প্রাণ খুলে বলবো, শুনবো ইনশাআল্লাহ। জোরে বলতে হবে ইনশাআল্লাহ। আপনারা চালাক মানুষ, জবান খুলে বলেন তো সূরাটির নাম কি? সূরাতুল। মোট আয়াত কয়টি? মোট শব্দ কতটি? মোট অক্ষর হরফ কতটি? সূরাটি নাজিল হয়েছে মক্কায় না মদিনায়? এই তো সব মুখস্থ করে নিলেন, বলেন আলহামদুলিল্লাহ। মুরব্বি, মুরব্বি, আচ্ছা ঠিক আছে। এই দেখেন, এই যে দেখেন, এখন বাজে 11টা 10। কত? 12টায় যদি মোনাজাত করে দিই কষ্ট হবে? 50টা মিনিট কষ্ট হলেও কি বসে থাকবেন? বলেন না ইনশাআল্লাহ। এই 50 মিনিট কোনো অজুহাত চলবে? আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করো। তাহলে আলোচনা করতেছিলাম, এই যে দেখেন আল্লাহ পাক আপনাকে আমাকে জিহ্বা দিয়েছে। আমি সমাদ শব্দের অর্থ বলতেছি তাফসিরে নুরুল কোরআন থেকে। সমাদ শব্দের ৩ নম্বর অর্থ, যার কর্ম একেবারেই ত্রুটিমুক্ত, তিনি কে? তার বাস্তব উদাহরণ এই যে দেখেন জিহ্বা। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যে জিহ্বা দিয়েছে, এই জিহ্বার ভিতরে একটা নয়, দুইটা নয়, আল্লাহ পাক ৩২৭টি স্তর দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনি গরুর গোশত খাবেন, এটার কি টেস্ট? এই জিহ্বা বলে দেয়। আপনি দেশি মুরগির গোশত খাবেন, এটার কি টেস্ট? জিহ্বা বলে দেয়। আপনি ব্রয়লারের গোশত খাবেন, পাকিস্তানি মুরগির গোশত খাবেন, প্রত্যেকটা টেস্ট আলাদা, বলে দেয় জিহ্বা। হলুদ কম হয়েছে না লবণ কম হয়েছে না বেশি হয়েছে, বলে দেয় কে? জিহ্বা বলে দেয়। আমার ভাইয়েরা, নদীর মাছ খাবেন, এটা স্বাদ কিন্তু আলাদা। আপনি বিলের মাছ খাবেন, এটার স্বাদ আলাদা। বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ খাবেন, ইলিশের স্বাদ কিন্তু আর এক রকম। বল মাছ খাবেন, এটার স্বাদ কিন্তু আর এক রকম। কথা কন না কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জিহ্বার মধ্যে ৩২৭টি স্তর দিয়েছে, বিভিন্ন খাবারগুলোর স্বাদ গ্রহণ করার জন্য। এত সুন্দর করে যিনি সৃষ্টি করেছেন, আওয়াজ দিয়া বলেন তার নাম কি? এই যে দেখেন মাত্র 2টা মাউথপিস। এই যে মাউথপিস 2টা, একটা হলো ক্যামেরা, রংপুর থেকে এসেছে সাকসেস ইসলামিক টিভি। আগামীকালকে হয়তো ইউটিউবে আলোচনা চলে যাবে, দেখতে পাবেন ফুলবাড়ির 2 দিন ব্যাপী মাহফিলের প্রথম দিনের মাহফিল। যা বলেছি নেটের মাধ্যমে পাবেন। তবে এই যে 2টা তার, এই 2টা তারের সাহায্যে কিন্তু মাইক অপারেটর যদি মনে করে আমি 1000 হর্ন বাজাবো, 1000 হর্ন বাজানো কিন্তু সম্ভব, অসম্ভব নয়।
মাত্র 2টা তার দিয়ে যদি ইচ্ছা করে 2000 ফান বাজাবো তাও সম্ভব। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার চোখের মধ্যে যে তার সেট করে দিয়েছে, এই তারের কথা শুনলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন। মেডিকেল সায়েন্স বলেন আল্লাহ পাক প্রত্যেকটা মানুষের মধ্যে যে 2টি চোখ দিয়েছে, এই চোখের মধ্যে আল্লাহ পাক যে তার সেট করে দিয়েছে, এই তারগুলো 1000 নয়, 2000 নয়, 10,000 নয়, 50,000 নয়, প্রত্যেকটা মানুষের চোখের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কমপক্ষে 1,70,000 তার সেট করে দিয়েছে। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এত সুন্দর করে যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, জবান খুলে বলেন তো তিনি কে? সবাই বলেন না আল্লাহু। আর একটু জোরে বলেন। এই দেখেন আলিফ লাম লাম হা, 4টা অক্ষর মিলে একটি শব্দ, নাম কি? আল্লাহু। ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলছে বান্দারে তুমি আমাকে স্মরণ করো, তোমার ডাকে সাড়া দেব। সুবহানাল্লাহ বলেন। আমরা আল্লাহকে ডাকবো একবার, আমাদের ডাকে যিনি বারবার সাড়া দিবেন তিনি কে? তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, দিও দিশা এইটুকু আবদার আল্লাহ, আমাদের কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাদের কাছে টানো বারবার। আমিন বলেন। আর একটু জোরে বলেন আমিন। তাহলে কয়টা অক্ষর মিলে আল্লাহ শব্দ? প্রথম অক্ষরটার নাম কি? আলিফ। আমার দিকে তাকান। আলিফ লাম লাম হা, 4টা অক্ষর মিলে একটি শব্দ আল্লাহ। এই আল্লাহ শব্দ দিয়ে আল্লাহ পাকের পরিচয় কত সুন্দরভাবে তুলে ধরেছেন। আমরা সূরা বাকারার ভিতরে পড়ি যে আয়াতটি আয়াতুল কুরসি নামে পরিচিত। যারা পারেন আমার সঙ্গে পড়েন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহ নাই, তিনি চিরন্তন, তিনি চিরঞ্জীব। আল্লাহ পাক অন্য একটি আয়াতের ভিতরে আল্লাহ পাকের পরিচয় তুলে ধরেছেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। এই যে দেখেন আমার প্রিয় ভাইরা, আমার দিকে তাকান খুব মনোযোগ। আমার প্রিয় ভাইরা, যদি আলিফ অক্ষরটা বাদ দেই থাকে 3টা অক্ষর লিল্লাহ। কি থাকে? লিল্লাহ। এই লিল্লাহ শব্দ দিয়েও আল্লাহ পাকের পরিচয় পাওয়া যায়। আল্লাহ পাক বলেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ইন্নাল্লাহা হুয়াল গনিয়ুল হামিদ। আপনি যদি আর একটা লাম বাদ দিয়ে থাকে 2টা অক্ষর লাহু। কি থাকে? লাহু। এই 2টা অক্ষর দিয়েও আল্লাহ তাআলার পরিচয় পাওয়া যায়। আল্লাহ পাক বলেন, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এরপরে যদি আর একটা অক্ষর বাদ দিয়ে দেন থাকে মাত্র একটা অক্ষর, একটা হরফ, হা পেশ হু। এই হু একটা অক্ষর দিয়ে আল্লাহ পাকের পরিচয় পাওয়া যায়। আমার দিকে তাকান খুব মনোযোগ। আল্লাহ তাআলা বলেন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। আপনাদের মনে খারাপ লাগতেছে? মন খারাপ? একটু সবাই জোরে বলেন না আল্লাহু আকবার। কুল হু আল্লাহু আহাদ।
তিনি এক অদ্বিতীয় আল্লাহুস সামাদ, তিনি কারো প্রতি মুখাপেক্ষী নন। গোটা পৃথিবীর প্রাণীগুলো আল্লাহর দিকে মুখাপেক্ষী। আমি কিন্তু আগেই আলোচনা করেছি, আমার দিকে তাকান। আল্লাহুস সামাদ, সামাদ শব্দের অর্থ কিন্তু তিনটি। এক নাম্বার, যার কোনো ভয় নাই। দুই নাম্বার, যিনি পানাহার করেন, গোটা পৃথিবীর প্রাণীগুলোকে পানাহার করান তিনি কে? আরো জোরে বলেন। ছোট্ট একটা ঘটনা মনে পড়ে গেছে, আপনাদের যদি জানা থাকে জবান খুলে বলেন তো। সুলাইমান নবীর নাম শুনেছেন? কি নবী? সুলাইমান নবীর পাওয়ারটা কি ছিল? খুব মনোযোগ। সুলাইমান নবীর মুজিজা ছিল সকল প্রাণীর ভাষাগুলো তিনি বুঝতে পারতেন। সুবহানাল্লাহ বলে, সকল প্রাণীর ভাষা বুঝতেন। তো সুলাইমান নবী একদিন আল্লাহকে ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, আমি গোটা পৃথিবীর প্রাণীগুলোকে খানা খাওয়াতে চাই। এক বছর। কয় বছর? আল্লাহ বলে, সুলাইমান সম্ভব নয়। ও আল্লাহ, যদি এক বছর না হয় অন্তত পক্ষে এক মাস। আল্লাহ বলে, তাও হবে না। এক সপ্তাহ 7 দিন, তাও হবে না। একদিন 3 বেলা, আল্লাহ বলে, তাও হবে না। সুলাইমান পয়গম্বর আল্লাহরে ডেকে বলে, আল্লাহ রব্বুল আলামিন, এক বছর হলো না, এক মাস হইল না, এক সপ্তাহ হইল না, একদিন 3 বেলাও হইল না, অন্তত পক্ষে একটা বেলা খাওয়ার অনুমতি দিয়ে দাও। আল্লাহ বলে, সুলাইমান, তুমি যেহেতু সারবাই না, যাও, তোমার অনুমতি দিলাম, এক বেলা খাওয়াবা। সুবহানাল্লাহ বলবেন? আর একটু জোরে বলেন। কয় বেলা? যখনই অনুমতি পেয়েছে আল্লাহর ডাক দিয়া বলে, রব্বুল আলামিন, আমার 2টা শর্ত আছে। কয়টা? এক নাম্বার, আমাকে 1 বছর রান্না করার সুযোগ দিতে হবে। আল্লাহ বলে, যাও, তোমার অনুমতি দিলাম। 1 বছর রান্না করে 1 বেলা খাওয়াবে গোটা পৃথিবীর প্রাণীগুলোকে। প্রাণী বলতে কি শুধু আমরা মানুষ? গরু, ছাগল, ভেড়া, দুম্বা, যা আছে বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাই, আমার দিকে তাকান। 2 নাম্বার শর্ত হলো, এই রান্নাগুলো যে আমি করব, রান্নাগুলো যেন নষ্ট না হয়, এই দায়িত্ব তোমার নেওয়া লাগবে। আল্লাহ বলে, যাও, দায়িত্ব নিলাম। রান্না করা শুরু করে দিয়েছে। আমার দিকে তাকান। রান্না করতে করতে বিশাল বড় পাহাড়ের মতো হয়ে গিয়েছে। যারা 500 দেশ ভারতে গিয়েছিলেন দেখেছেন। দার্জিলিং আমি গিয়েছিলাম অসংখ্যবার। বিশাল বড় বড় পাহাড়। সকালবেলা যখন সূর্যটা ওঠে, ফুলবাড়ি থেকে উপরের দিকে তাকিয়ে থাকতে হয়। আর আমি যখন ওই পাহাড়ের উপরে উঠেছিলাম, সকালবেলা যখন সূর্যটা ওঠে, নিচের দিকে তাকিয়ে থাকতে হয় যে সূর্য উঠতেছে। বিশাল বড় পাহাড়। সুলাইমান পয়গম্বর রান্না করতে করতে বিশাল বড় পাহাড়ের সমান হয়ে গেছে। হঠাৎ করে আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, জবান খুলে বলেন তো আছে না নাই? এরকম সাগর থেকে একটা তিমি মাছ উঠে আসছে। তিমি মাছ এসে বলতেছে, ও সুলাইমান, আমারে ক্ষুধা লাগছে, তাড়াতাড়ি খাবার দাও। কই, যদি খাবার খাইতে চাও তাড়াতাড়ি লাইনে বসে যাও, লাইন ছাড়া খাবার হবে। ডাক দিয়া বলে, ও সুলাইমান, আমার কিন্তু খুবই ক্ষুধা, যদি ক্ষুধার যন্ত্রণায় মরে যাই, আমার মারা যাওয়ার দায়ভার কিন্তু তোমাকেই নেওয়া লাগবে। মারা যাওয়ার দায়ভার তোমাকেই নিতে হবে। সুলাইমান পয়গম্বর ডেকে বলে, যাও, তোমার অনুমতি দিয়ে দিলাম। অনুমতি দিয়ে দিছে। আল্লাহু আকবার। যখনই খাওয়ার অনুমতি পেয়েছে, 1 লোকমায় সকল খাবারগুলো খেয়ে ফেলেছে। কয় লোকমা? ডাক দিয়া বলে, সুলাইমান, আমার 3 ভাগের 1 ভাগ পেটের মধ্যে পূরণ হয়েছে, এখনো 2 ভাগ ফাঁকা আছে। সুবহানাল্লাহ বলবেন না? আরেকটু জোরে বলেন। আমার ভাইরা খুব মনোযোগ। সমাদ শব্দের 2 নাম্বার অর্থ, যিনি পানাহার করেন না। জবান খুলে বলেন তো, গোটা পৃথিবীর প্রাণীগুলোকে যিনি পানাহার করান তিনি কে? সকাল বেলা একটা পাখি না খেয়ে বের হয়ে যায়, বিকাল বেলা সন্ধ্যার আগে পেট ভরে খেয়ে ঠোঁটের মধ্যে বাচ্চাগুলোর জন্য খাবার নিয়ে আসে। আসে কি আসে? ছোট্ট একটা পিপিলিকা
একটি পিঁপড়া হাঁটতেছে, এই পিঁপড়ার খাবারের ব্যবস্থা যিনি করেন তিনি কে? আল্লাহু খায়রুর রাযিকিন। আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার। তাহলে আল্লাহুস সামাদ, তিনি কারো প্রতি মুখাপেক্ষী নন, গোটা পৃথিবীর প্রাণীগুলো আল্লাহর দিকে মুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি জন্মগ্রহণ করেন নাই, তাকেও কেউ জন্ম দেন নাই। আল্লাহু আকবার বলেন। আর একটু জোরে বলেন। আমরা তো জন্মগ্রহণ করেছি, আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন জবান খুলে বলেন তিনি কে? আমরা কিন্তু সবাই মায়ের পেটের মধ্যে ছিলাম। ও কুড়িগ্রামের ভাইরা একটু মনোযোগ দিয়ে শুনতে হবে, আমরা সবাই কিন্তু মায়ের পেটের মধ্যে ছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের পেটের মধ্যে আস্তে আস্তে করে আপনাকে আমাকে বড় করেছেন, সৃষ্টি করেছেন কত সুন্দর করে। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা মায়ের পেটের মধ্যে কত সুন্দর করে আপনাকে আমাকে তৈরি করলেন। শুধু কি তাই, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেন, ওয়ালা কদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিম মিন তিন। আমি মানুষকে তৈরি করেছি মাটির উপাদান থেকে। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহ তাআলা বলেন, সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন। এরপরে একটি সংরক্ষিত স্থানে রেখেছিলেন। ভাই প্লিজ, সেই জায়গাটি কোথায় জানেন? আপনার আমার মায়ের পেট। বলেন না সুবহানাল্লাহ। মায়ের পেটের মধ্যে আল্লাহ পাক কত সুন্দর করে আপনাকে আমাকে তৈরি করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামা ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশা'নাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। জীবনে বেশ একজন জেনাকারী মহিলা, জোহান গোত্রের একজন মহিলা আমার দিকে তাকান, জেনা করে ফেলছে। পর্দার আড়ালের মা বোনেরা খুব মনোযোগ। একজন মহিলা জেনা করে ফেলছে, তার পেটের মধ্যে বাচ্চা চলে এসেছে। মহিলাটি নবীজির কাছে গিয়ে বলে, ওগো নবীজি, আমি জেনা করে ফেলেছি, পাপ করে ফেলেছি, আমার পেটে অবৈধ বাচ্চা, এখন আমি কি করব? কোরআন সুন্নাহ অনুযায়ী আপনি বিচার করেন, আপনার বিচার ফয়সালা আমি মেনে নেব, আমি আমার ভুল বুঝতে পেরেছি। নবীজি সঙ্গে সঙ্গে ওই মহিলার অভিভাবকদেরকে ডাক দিলেন, মহিলাটিকে অভিভাবকের হাতে তুলে দিলেন, বললেন, মহিলাটার যেদিন বাচ্চা প্রসব হয়ে যাবে আমার কাছে নিয়ে আসবেন। কিছুদিন পরে বাচ্চা প্রসব হয়ে গেল, মহিলাটিকে নবীজির কাছে নিয়ে আসা হলো। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন কোরআন সুন্নাহর আলোকে বিচার করতে গিয়ে মহিলাটির ইন্তেকাল হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবীজি সাহাবীদেরকে ডাক দেয়া বললেন, যাও মহিলাটির গোসলের ব্যবস্থা করো, কাফন দাফনের ব্যবস্থা করো। গোসল করানো হলো, কাফন পরানো হলো। কিছুক্ষণ পরই স্বয়ং বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন নিজেই জানাজার নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে গেছেন। পেছন দিক থেকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, ওগো নবীজি, এই মহিলা জেনা করেছে, পাপ করেছে, এই মহিলা, এই জেনাকারী মহিলার জানাজার নামাজ আপনি পড়াইতে পারবেন না। নবীজি ডাক দিয়া বলে, ওমর রে, এ ওমর, আমি নবী, আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা দেখি তোমরা তা দেখতে পাও না রে ওমর। এই মহিলাটি গুনাহ করেছে জানি, কোনো সাক্ষী নেই, কোনো প্রমাণ নেই, কোনো ডকুমেন্ট নাই। মহিলাটি নিজের অপরাধের কথা নিজেই স্বীকারোক্তি দিয়েছে। এই ওমর, এই মহিলাটি এমন ভাবে তওবা করেছে, আল্লাহ পাক বলেন, ফামান তাবা মিন বাদি যুলমিহি ওয়া আসলাহা ফা ইন্নাল্লাহা
সায়াতুবু আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন তাকে maaf করে দিয়েছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, জবান খুলে বলেন তো, আমাদেরকে যিনি maaf করে দিতে পারেন তিনি কে? আস্তে বলবেন না, জোরে বলেন তিনি কে? আল্লাহ, তুমি আমাদের সবাইকে maaf করে দাও। একটু জোরে বলেন না আমিন। তাহলে বলেন তো, আমরা সবাই কার পেটে ছিলাম? মায়ের পেটের মধ্যে ছিলাম। আমরা মায়ের পেটের মধ্যে কতবার পা দিয়ে লাথি মেরেছি, কিন্তু পৃথিবীর জমিনে আল্লাহ পাক যে নবীকে আপনার আমার মডেল হিসেবে পাঠিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, ওই নবীজিকে আল্লাহ পাক মডেল হিসেবে পাঠিয়েছেন। যুবকরা আজকে সাকিব আল হাসানের জন্য কান্নাকাটি করে, কিন্তু নবীজির জন্য কয়দিন চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছেন। আমার দিকে তাকান, যে নবী সাহাবীদের সাথে উত্তম আচরণ করেছেন, যে নবী স্ত্রীদের সাথে উত্তম আচরণ করেছেন, সুবহানাল্লাহ বলেন। ওই নবীকে অনুসরণ করতে হবে। যুবকেরা একটু আমার দিকে তাকান, খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। নবীজি সাহাবীদের সাথে কত সুন্দর আচরণ করেছেন, রসিকতা করেছেন। নবীজি সাহাবীদেরকে নিয়ে একসাথে খেজুর খায়। জোরে বলেন কি খায়? এ বাবা, কোনো সমস্যা? বাবা খেজুর খাচ্ছে, নবীজির পাশে বসেছে হযরত আলী, সুবহানাল্লাহ বলেন। এই যে দেখেন, নবীজি খেজুর খায়। খেজুর খাওয়ার পরে আটিগুলো বিচিগুলো নিজের সামনে না রেখে হযরত আলীর সামনে রাখে। কিছুক্ষণ পরে খেজুর খাওয়া শেষ, নবীজি ডাক দিয়া বলে, আমার সাহাবীরা দেখো, আল্লাহ আমার একটা জামাই দিছে, খালি খাদক জামাই, খালি খায় আর খায়। সবার সামনে অল্প বিচি, আর আমার জামাই আলীর সামনে ডাবল বিচি। এবার হযরত আলী ডাক দিয়া বলে, ওগো নবীজি, আপনি তো আমার থেকেও বড় খাদক। আমরা তো এতক্ষণ থেকে একসাথে খেজুর খাইলাম, সবাই খেজুর খেয়ে বিচিগুলো আটিগুলো সামনে রেখেছি, আপনার সামনে একটা আটিও নাই, আপনি আটি সহ খাইছেন। সুবহানাল্লাহ বলেন না? কত সুন্দর রসিকতা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীদের সাথে উত্তম আচরণ করেছেন। নবীজির 11 জন স্ত্রী ছিল, 2 জন দাসী ছিল। নবীজির স্ত্রীদের মাঝে একদিন ঝগড়া লেগেছে। আমার দিকে তাকান, আম্মা জান আয়েশা বলে, নবীজি আমাকে বেশি ভালোবাসে। অন্যান্য স্ত্রীরা বলে, না, নবীজি আমারে বেশি ভালোবাসে। এমত অবস্থায় নবীজি বাড়িতে প্রবেশ করেছে। নবীজিকে ডাক দিয়া বলে, ওগো নবীজি, আপনি আপনার কোন স্ত্রীকে বেশি ভালোবাসেন? অ্যানসার দেন, উত্তর দেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, একটু হিকমত অবলম্বন করে ডেকে বললেন, ওগো আমার স্ত্রীগণ, আমি আমার কোন স্ত্রীকে বেশি ভালোবাসি এই ফয়সালা আমি এখন দেব না, আগামীকাল সকালবেলা দেব। নবীজি এই কথা বলে চলে গেলেন। রাত যখন গভীর হয়ে গেছে, নবীজি একটা খেজুরের পোটলা হাতের মধ্যে নিয়ে প্রত্যেকটা স্ত্রীর ঘরে গেছে, 2টা করে খেজুর দিয়েছে, ওয়াদা নিয়েছে কেউ যেন কারো কথা কাউকে না বলে। এইভাবে প্রত্যেকটা স্ত্রীর ঘরে 2টা করে খেজুর দিয়ে নবীজি চলে এসেছে। পরদিন সকাল হয়ে গেছে, নবীজির স্ত্রীগণ নবীজির সামনে উপস্থিত, সবাই তাকিয়ে আছে, না জানি নবীজি কার নামের কথা বলে। নবীজি ডাক দিয়া বলে, ও আমার স্ত্রীগণ শোনো, গতকাল রাত্রে আমি যার ঘরে গিয়া 2টা খেজুর দিয়েছি, তারে আমি সব থেকে বেশি ভালোবাসি। সবাই মাথা নিচু করে মুস্কি মুস্কি হাসে, কারো কথা কাউকে বলে। কথা বলেন না কেন? বলে কারণ সবার মনে জানা আছে। সবাইকে বলেন তো, কয়টা করে খেজুর দিয়েছে? আরো জোরে বলেন, কয়টা? 2টা করে খেজুর দিয়েছে। বলেন না মারহাবা। এ যুবকেরা, সেই নবীকে আদর্শ হিসাবে গ্রহণ করতে হবে। ওই নবীজি হচ্ছে আমাদের মডেল। আমি আলোচনা করতেছিলাম, খুব মনোযোগ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, জন্মগ্রহণ করেন নাই, তাকেও কেউ জন্ম দেন নাই। জবান খুলে বলেন তো তিনি কে? আমরা পৃথিবীতে এসেছিলাম, যার পেটের মধ্যে ছিলাম, যার নামটা না নিলেই নয়। বলেন তো তিনি কে? মা। জবান বলেন, জবান খুলে বলেন তিনি কে? মায়ের পেটের মধ্যে ছিলাম। এই দেখেন, আমার দিকে তাকান, যে নবী রাহমাতাল লিল আলামিন, তিনি কিন্তু মায়ের পেটের মধ্যে ছিলেন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল
আলামিন, যে নবীকে আল্লাহ পাক গোটা পৃথিবীবাসীর জন্য রহমত স্বরূপ পাঠিয়েছেন, ওই নবীও কিন্তু মায়ের পেটের মধ্যে ছিল। নবীজির মায়ের নাম ছিল আমেনা। বলেন তো কি নাম? নবীজির মা আমেনা বলেন, আমার সন্তান মোহাম্মদ যখন আমার গর্ভে চলে এসেছে, আমি প্রচন্ড রোদের মধ্যে বের হলাম, লক্ষ্য করে দেখি আমি আমেনার মাথার উপরে আসমান থেকে কে যেন ছায়া বর্ষণ করতেছে। আরেকটু জোরে বলেন। নবীজির মা আমেনা বলেন, পাথরের মধ্যে পা রাখার সঙ্গে সঙ্গে খেয়াল করে দেখি পাথরগুলো পর্যন্ত মোমের মতো গলে যাচ্ছে। কাটার মধ্যে পা রাখার সঙ্গে সঙ্গে কাটাগুলো পর্যন্ত ফুলের বিছানা হয়ে যাচ্ছে। প্রত্যেকটা সন্তান জন্মের পরে তার নাভি কেটে দেওয়া হয়, কিন্তু নবীজি নাভি কাটা অবস্থায় জন্মগ্রহণ করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আমরা সবাই মায়ের পেটের মধ্যে ৫,০০০-এর অধিক লাথি মেরেছি রে যুবক। আমার দিকে তাকাও, খুব মনোযোগ। একটা মা যখন প্রেগনেন্ট হয়, গর্ভবতী হয়, ওই মায়ের পেটটা স্বাভাবিক থেকে অস্বাভাবিক হয়ে যায়, বড় হয়ে যায়। সন্তানের পা গুলো থাকে মায়ের কলিজার দিকে, সন্তানের মাথাটা থাকে মায়ের জড়াইয়ের দিকে। সন্তানটা মায়ের পেটের মধ্যে আস্তে আস্তে করে বড় হয়, মায়ের কলিজাটা চাপ দিতে দিতে উপরের দিকে উঠতে থাকে। সন্তানটি যখন মায়ের পেটের মধ্যে পাটা একটু নড়ায়, সরাসরি দুঃখিনী মায়ের কলিজায় লেগে যায়। মা দুঃখিনী সহ্য করতে পারে না। একজন বিজ্ঞানী বলেন, একটি সন্তান ৯ মাস ১০ দিনের ভিতরে মায়ের কলিজার মধ্যে লাথি যদি নাও মেরেছে, ৫,০০০-এর অধিক লাথি মেরেছে। আমি ওমর ফারুক সিদ্দিকীও মাইনাস যাই নাই। আমরা সবাই কিন্তু মায়ের পেটের মধ্যে লাথি মেরেছি, তবে ৩টা লাথি এমন ভাবে দিয়েছি জীবনেও কোনোদিন কোনো মা ভুলতে পারে না। সন্তান যখন পৃথিবীতে আসার সময় হয়ে যায়, ওই সন্তানটি মায়ের পেটের মধ্যে ২ পায়ের ১০টা আঙ্গুল দিয়া এত জোরে লাথি মারে, মা দুঃখিনী চিল্লায় বলে, আত্মহত্যা করব, ব্যথা সহ্য করতে পারি না। দ্বিতীয়বার যখন আঘাত দিয়েছি, মায়ের জরায়ুর নিচ দিয়া হাফ বালতির মতো রক্ত জমিনে পড়ে গিয়েছে। কোন কোন মা রক্ত শূন্যতার কারণে ইন্তেকাল করেছেন। এই জন্য নবীজি হাদিসের মধ্যে বলেন, যে মা সন্তান প্রসব করতে গিয়া মারা যাবে, ওই মায়ের মৃত্যু আল্লাহর দরবারে শহীদের কাতারে কবুল হয়ে যায়। আমার প্রিয় ভাইরা, তৃতীয়বার মায়ের কলিজায় আঘাত দিয়েছি, মায়ের কলিজাটা ছিদ্র হয়ে গেছে। বিশ্বাস যদি না হয়, মেডিকেলে যাবেন, মায়ের কলিজা পরীক্ষা করে দেখবেন। যে মায়ের সন্তান নরমালে ডেলিভারি হয়েছে, ওই মায়ের কলিজার মধ্যে কালো কালো ছোট ছোট দাগ দেখা যায়। মেডিকেল সায়েন্স গবেষণা করলেন, আহারে, সন্তান হলো ঢাকায়, সন্তান হলো সিলেটে, চট্টগ্রামে, মা হলো কুড়িগ্রাম ফুলবাড়ি। সন্তান যদি বিপদে পড়ে, পশু পাখি জানার আগে জানে আগে কে? মা। টেলিফোন করার আগে জানে আগে মা। কেমনে জানে, কেমনে টের পায়? সন্তান যখন বিপদে পড়ে, মায়ের কলিজার ঘাটা যন্ত্রণা করে, ছটফট করে। পৃথিবীর কেউ না বুঝতে পারলেও জনম দুঃখিনী মা বুঝতে পারে। ও যুবক ভাইরা, পৃথিবীর সবাইকে ফাঁকি দেওয়া যায়, একমাত্র একজনকে ফাঁকি দেওয়া যায় না, তিনি হচ্ছে আমাদের মা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا الله أكبر বলবেন না?
আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। যুবক, ওই মা বাবাকে কষ্ট দিও না, ধমক দিয়ে কথা বলিও না, ওই মা বাবাকে উ শব্দটা পর্যন্ত বলিও না। মা বাবার সাথে উত্তম আচরণ করতে হবে। পৃথিবীতে তিনটা জিনিসের দিকে যত তাকাবেন তত আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিবেন। আরেকটু জোরে বলেন। এই যে দেখেন, নাম্বার 1, 1 নাম্বার, আপনি কোরআন পড়তে পারেন না, কোরআনটা খুলে কোরআনের আয়াত অক্ষরগুলোর দিকে যত তাকাবেন আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিবেন। নাম্বার 2, আপনার আব্বা আম্মা এখনো বেঁচে আছে, আপনার আব্বা আম্মার চেহারার দিকে যতক্ষণ পর্যন্ত নেক নজরে তাকাবেন আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত জীবনের গুনাহ মাফ করে দিবেন। নাম্বার 3, যারা হজে গিয়েছেন কাবা ঘর, আমার দিকে তাকান, কাবা ঘরে যারা গিয়েছেন, কাবা ঘর যদি সচক্ষে দেখতে পারেন যতক্ষণ তাকিয়ে থাকবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা জীবনের গুনাহ মাফ করে দিবেন। আরেকটু জোরে বলেন। আমি আমার গর্ভধারিণী মাকে নিয়ে গিয়েছিলাম, যখন কাবা ঘর প্রথম দেখতে পেলাম, আগে সোশ্যাল মিডিয়ায় দেখেছি কিন্তু প্রথম যখন বাস্তবে দেখতে পেলাম আমার অজান্তেই খেয়াল করে দেখি চোখের পানি দিয়ে আমার এহরামের কাপড় ভিজে গেছে। আল্লাহু আকবার। কারণ কাবা ঘর এমন একটি ঘর যত তাকাবেন আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিবেন। আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার। আমি আজকের এই মাহফিলে দেখতে চাই কার কার মা নাই, একটু হাতগুলো তুলে দেখাবেন। আল্লাহর ফেরেশতারা ভিডিও করছে। আল্লাহ যাদের মা নেই হাত তুলেছে, আজকের এই মাহফিলের উসিলায় মায়ের কবরের আযাব মাফ করে দাও। একটু জোরে বলেন না আমিন। আর একটু জোরে বলেন আমিন। যাদের বাবা নেই একটু হাত উঠাবেন। যাদের বাবা নেই, আমার বাবা নেই, আমি হাত উঠাইছি। আল্লাহ আমাদের বাবা যাদের কবরে চলে গিয়েছে আজকের এই মাহফিলের উসিলায় আমাদের বাবার কবরের আযাব তুমি মাফ করে দাও। একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমাদের বাবার জন্য দোয়া করার দরকার আছে না নাই? আছে। হাত নামান। এই যে আগামী কালকে যে আলোচক আসবে আপনাদের অত্যন্ত প্রিয় একজন আলোচক, দুই হাত তুলে লিল্লাহে তাকবীর, আল কুরআনের আলো, আরো আসতে বলেন, আল হাদিসের আলো, সংসদে জালো, কোরআন হাদিস সেখানে, ভণ্ড বাবা সেখানে। দেখেন কারা কারা হাত নড়ায় নেই। ভণ্ড বাবা সেখানে, সুদ ঘুষ সেখানে, কোরআন আছে সে দলে, নারায়ে তাকবীর। যুবকের মতো আওয়াজ দিয়ে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর বলেন আলহামদুলিল্লাহ। হাত নামান। আপনাদের কষ্ট হচ্ছে? নাম্বার 3, স্ত্রীর ভরণ পোষণ, লজ্জা স্থান হেফাজতের দায়িত্ব নিতে হবে। নাম্বার 4, স্ত্রীর মা বাবা অর্থাৎ শ্বশুর শাশুড়িকে সম্মান দিতে হবে, রেসপেক্ট করতে হবে। আল্লাহ তাআলা নেককার স্বামী হতে গেলে যে 4টা গুণ অর্জন করার দরকার আমাদের সবাইকে সেই গুণগুলো অর্জন করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। বলেন তো ইহুদি মহিলাদের বৈশিষ্ট্য যেন কয়টা? 7টা। এই যে দেখেন 1 নম্বরে আন্নানা, যে মহিলা বেশি বেশি চায়, টাকা চায় বেশি, জমি চায় বেশি, গাড়ি চায় বেশি, বাড়ি চায় বেশি, এরকম মহিলা জবান খুলে বলেন তো আমাদের সমাজে আছে না নাই? যে মহিলা বেশি বেশি চাবে ওই মহিলার বৈশিষ্ট্য হলো ইহুদি মহিলাদের বৈশিষ্ট্যের মতো। নাম্বার 2 মান্নানা, যে মহিলা খোটা দেয়, দান করে খোটা দেয়, উপকার করে খোটা দেয়, এরকম কিছু মহিলা আমাদের সমাজে আছে না নাই? নাম্বার 3 কান্নানা, যে মহিলা আমিত্ব প্রকাশ করে অহংকার করে চলাফেরা করে। ও মা ও বোন, অহংকার করা যাবে না, অহংকার মুক্ত জীবন গঠন করতে হবে। 4 নম্বরে হলো হান্নানা, যে সমস্ত মহিলারা স্বামীকে দিয়া খেদমত করায়, এরকম কিছু মহিলা আমাদের সমাজে আছে না নাই? স্বামীকে দিয়া খেদমত করা যাবে না। 5 নম্বরে হলো হাত্তাকা, স্বামীর পছন্দকে গুরুত্ব দেয় না, দেবরের পছন্দকে গুরুত্ব দেয়। কথা কয় না, কথা বলে না।
আর স্বামীর পছন্দকে গুরুত্ব দেয় না, এর পেছনে একটা কারণ আছে। কারণটা কি? আপনি কুড়িগ্রামে গেছেন স্ত্রীর জন্য একটা শাড়ি কিনতে, কিনেছেন 2000 টাকা দিয়া, বাড়িতে এনে যদি বলেন 2000, মন খারাপ করবে। স্ত্রীকে খুশি করার জন্য মাঝে মাঝে মিথ্যা কথা বলাও যায়। কুড়িগ্রাম শহর থেকে আইসা বলবেন, ওগো সোনা কলিজারে, তোর জন্য শাড়ি পছন্দ করেছি, দাম কম হয় নাই, আমি এত করে বললাম 10,000 টাকা, কিন্তু 12,000 টাকার নিচে দিলই না। কয় হাজার নিছেন? কয় হাজার? 2000। দেখবেন স্বামী সেই, স্ত্রী সেই খুশি। একবার শাড়ির দিকে তাকাবে, 7 বার আপনার মুখের দিকে তাকাবে। কথা কয় না? কথা বলেন, কথা কি ঠিক? খুশি হয়ে যাবে, কি রে আমার জন্য আজকে 12,000 টাকা দিয়ে শাড়ি কিনে আসছে। দেখবেন শাড়ির দিকে একবার, আপনার দিকে 10 বার। আল্লাহু আকবার বলেন না? আরেকটু জোরে বলেন। যে সমস্ত মা বোনেরা স্বামীর পছন্দকে গুরুত্ব দিবে না, ওই সমস্ত মহিলাদের বৈশিষ্ট্য হলো ইহুদি মহিলাদের বৈশিষ্ট্যের মতো। 7 নম্বরে হলো সাত্তাকা। যে সমস্ত মহিলারা স্বামীকে বাদ দিয়া অন্য পর পুরুষের সাথে ইয়ারকি তামাশা করে, স্বামীকে বাদ দিয়ে স্বামীকে অবৈধ পথে ইনকাম করার জন্য উদ্বুদ্ধ করে, সুদ খাইতে বাধ্য করে, ঘুষ খাইতে বাধ্য করে, এরকম কিছু স্ত্রী আমাদের সমাজে আছে না? না। 7 নাম্বারটা থাক, আরেকদিন দেখা হলে বলবো ইনশাআল্লাহ। হ্যাঁ বলবো, কারণ মা বোনেরা অনেক আছে তো, আমি বলতে চাচ্ছি না। এটা মোবাইল নাম্বারটা না, হোয়াটসঅ্যাপে বলে দেব, তাও হবে না এখনই। আচ্ছা শোনেন, 7 নম্বরে হলো বাররাকা। খুব মনোযোগ। যে সমস্ত মহিলারা মাঝে মাঝে স্বামীকে ধরে মারে, কথা বলে না? কথা বলে না? এরকম কিছু জল্লাদ মার্কা মহিলা আছে না নাই? স্বামী কি মারবে, উল্টো স্বামীরাই মারে। আর ওই সমস্ত স্বামীরা মাইর খায় বেশি, ঘর জামাই থাকে যারা। কথা বলে না? কথা বলে না? এই জন্য ভুল করে ঘর জামাই থাকা যাবে, মাইর খায় তারা, ঘর জামাই থাকে। আপনারা যে মাঝে মাঝে স্ত্রী মানেন, স্ত্রী মানা কি জায়েজ আছে? কে বলছে জায়েজ নাই? ওয়াজ শুনছেন জীবনে? স্ত্রী 100% মারা জায়েজ। আল্লাহু আকবার বলেন। এই কথা শুনলে তো মহিলারা আমার উপর 1000 ডিগ্রি গরম হবে। বলবো স্ত্রী মারা 100% জায়েজ। আমার দিকে তাকান, স্ত্রীকে 4টা কারণে মারা যাবে: ফরজ নামাজ, ফরজ রোজা, স্বামীর খেদমত, পর্দা, সতীত্বের হেফাজত। এই 4টি কাজ যদি ঠিকমতো আদায় না করে, রাসূল বলেন ওই স্ত্রীকে শাসন করা জায়েজ। এখন স্ত্রীকে শাসন করবেন কিভাবে? রাসূল বলেছেন ওই স্ত্রী 4 স্থানে মারা যাবে না। কয় স্থান? এই দেখেন, বুকে, পিঠে, মুখে, মাথায়, অর্থাৎ কোমরের উপরে মারা যাবে না, মারতে হবে কোমরের নিচে। রাসূল বলেন কোমরের নিচে মারবা কিভাবে, পদ্ধতি কি হবে? 2 হাত লাঠি দিয়া হবে না, 1 হাত লাঠি দিয়া হবে না, আধা হাত। জোরে বলেন কয় হাত? আধা হাত মানে মেসওয়াকের সমান লাঠি। কিসের সমান? মেসওয়াকের সমান লাঠি। মেসওয়াকটা কিন্তু ঠিক এই বরাবর এত বড়ই হয়। এই মেসওয়াকটা আবার ধরতে হবে এইভাবে মুষ্টি বেঁধে। কেউ যদি চালাকি করে প্লাসের মাথা দিয়ে ধরেন তাহলে কিন্তু হবে না। বাঙালি বড় চালাক। এই ওয়াজ যখন করতেছিলাম কলকাতায়, পশ্চিমবঙ্গে, উত্তর 24 পরগনায়, মাঝখান থেকে একজন যুবক উঠে বলতেছে, হুজুর এই ওয়াজ জীবনে কোনোদিন শুনি নাই যে বউকে মারা যায়। যেহেতু বললেন মেসওয়াকের সমান লাঠি দিয়ে মারা যায়, হুজুর একটা ফতোয়া দেন। আমি বললাম কি ফতোয়া, তাড়াতাড়ি বলো। বলতেছে হুজুর মেসওয়াকের সমান লাঠি এইভাবে যদি মুষ্টি বেঁধে ধরি আর এইভাবে যদি মারি তাহলে তো লাগবে না। ও হুজুর এইভাবে ঘুতা যাবে কিনা? দেখেন বাঙালি কি চালা। এরপর ফতোয়া খোঁজে কিভাবে বলবে মারা যায়। নাউজুবিল্লাহ বলেন। আমার যুবক ভাইরা আমার দিকে তাকান। আমি কিন্তু আপনাদের হাসার জন্য বলি নাই, বোঝানোর জন্য বলেছি। স্বামী স্ত্রীর মহব্বতটা কেমন হবে আমার দিকে তাকান। এই যে দেখেন, আম্মা জান আয়েশা সহ নবীজি একসাথে খানা খায়। আম্মা জান আয়েশা পানির পাত্র হাতের মধ্যে নিয়ে ঠোঁট লাগিয়ে পানি পান করেছে, রেখে দিয়েছে। নবীজি আমার
গ্লাসটি পানির পাত্রটি হাতের মধ্যে নিয়ে আম্মা জান আয়েশা যেই জায়গায় ঠোঁট লাগিয়ে পানি পান করেছে নবীজি আমার ওই জায়গায় ঠোঁট লাগিয়ে পানি পান করেছে। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আমার ভাইরা, কোন স্বামী যদি মারা যায়, স্ত্রী যদি তার জীবদ্দশায় আল্লাহকে ডেকে বলে আল্লাহ আমার স্বামীটা আমার কাছে ভালো ছিল, প্রিয় ছিল, নবীজি বলেন ওই স্বামী হয়ে যায় আল্লাহ তাআলার জান্নাতি মেহমান। কোন স্ত্রী যদি মারা যায়, স্বামী যদি তার জীবদ্দশায় আল্লাহকে ডেকে বলে আল্লাহ আমার স্ত্রীটা আমার কাছে ভালো ছিল, প্রিয় ছিল, নবীজি বলেন ওই স্ত্রী হয়ে যায় আল্লাহ তাআলার জান্নাতি মেহমান। চিৎকার দিয়া জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, আর লম্বা করতে চাই না, যে কথাটি বলতেছিলাম জবান খুলে বলেন তো কয় প্রকার নারী সরাসরি জাহান্নামে যাবে? 6 প্রকার। জোরে বলেন কয় প্রকার? 6 প্রকার। এই যে দেখেন, এক, প্লিজ, যে নারী মাথার চুল খোলা রেখে অন্য পর পুরুষকে দেখাবে, এরকম নারী মনে আপনাদের কুড়িগ্রামে নাই? আছে? নাম্বার 2, যে নারী স্বামীকে সম্মান করবে না। নাম্বার 3, যে নারী স্বামীকে বাদ দিয়ে অন্য পরপুরুষের সাথে ইয়ারকি তামাশা করে। নাম্বার 4, যে নারী অপবিত্র হওয়ার পরেও পবিত্র হওয়ার জন্য অলসতা করে। নাম্বার 5, যে নারী কথায় কথায় মিথ্যা কথা বলে। কি বলে? মিথ্যা কথা বলে, গীবত করে, কথায় কথায় কসম করে। মিথ্যা কথা বলা যাবে না, গীবত করা যাবে না, তবে পুরুষদের থেকে মহিলাদের ভিতরে গীবতের সংখ্যাটা অনেক বেশি। কথা বলেন, এই বাড়ির কথা ওই বাড়ি, এই গ্রামের কথা ওই গ্রাম, শাশুড়ির কথা বউ মারে, বৌমার কথা শাশুড়ি মারে। আছে না? আছে না? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। ওই ব্যক্তির ভাগ্য খুবই খারাপ, সর্বনাশ, জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। যে ব্যক্তি মানুষের সামনে পিছনে পরনিন্দা করে, গীবত করে। আল্লাহ পাক সকল পথ থেকে সমস্ত মা বোনদেরকে হেফাজত করুন। মা বোনেরা, কথায় কথায় মিথ্যা কথা বলা যাবে না, গীবত করা যাবে না, কসম করা যাবে না। এই দেখেন, অনেকেই কোরআন দিয়ে কসম করে, আল্লাহ কিন্তু কোরআনটা কসম করার জন্য দেয় নাই। কোরআনের কসম করা যাবে না, মাদ্রাসার কসম, মসজিদের কসম, সন্তানের কসম, স্বামীর কসম, বাবার কসম, মায়ের কসম, এগুলো কসম করা জায়েজ নাই। পৃথিবীতে একজনের নামে কসম করা জায়েজ। জবান খুলে বলেন তিনি কে? তিনি কে? আল্লাহর নামে কসম করা জায়েজ, তাছাড়া অন্য কারো নামে কসম করা জায়েজ নাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজতে রাখুন। জোরে বলুন আমিন। আর একটু আওয়াজ দিয়ে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় ভাইরা, আমি লম্বা করতে চাই না, আপনারা অনেক কষ্ট করেছেন, তবে হ্যাঁ, সর্বশেষ মাত্র 2 মিনিটে আমি শেষ করব, যেহেতু রাত 12টা বেজে গিয়েছে। তবে আপনাদের বসা অবস্থা দেখে মনে হচ্ছে ফজর পর্যন্ত বললেও মনে হয় আপনারা যাবেন না। নিয়ত আছে তো ইনশাআল্লাহ? যদি বলি ফজর পড়ে যাবেন, হ্যাঁ, বাড়িতে গিয়ে ফজর না, এখানে পড়ে যাবেন, তাও রাজি আছেন? ঈমান আছে? কার কার আছে? 2 হাত তুলে দেখা দাও। নারে তাকবীর, নারে তাকবীর। আমি কিন্তু হাত তুলিনি, আমি হাত নিচে রাখছি। যা আপনারা তোলেন স্লোগান দেন, আমি আর 2, 4, 5 মিনিট পর রওনা দেব। আপনারা সারা রাত বসে থাকেন। তবে আলহামদুলিল্লাহ, যে আপনারা যে সারা রাত বসে থাকার নিয়ত করছেন, ইন্নামাল আমালু, এই সারা রাত থাকার যে নিয়ত করছেন, আপনারা যদি এখানে আরেকটা সিদ্ধান্ত নিতে পারেন। কি সিদ্ধান্ত? খুব মনোযোগ, যে মুয়াজ্জিন সাহেব যখন আযান দিবে, আস-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের থেকে নামাজ, আযান দেয় না? দেয় না? আস-সালাতু খায়রুম মিনান নাওম, الصلاة خير من النوم। ঘুমের থেকে নামাজ উত্তম।
যদি আপনারা ফজরের নামাজ জামাতের সাথে পড়ার নিয়ত করে এখান থেকে উঠতে পারেন, সারা রাত যদি আপনি ঘুমানো, সারা রাত কোরআন তেলাওয়াত শোনার সওয়াব আল্লাহ পাক আপনার আমার আমলনামায় দিয়ে দিস। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ফজরের নামাজ পড়ব তো ইনশাআল্লাহ। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। একটু জোরে বলেন কথা ঠিক। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় নামাজের উপরে, ও ভাই নামাজের উপরে। এই জীবনে নামাজ যেন, এই জীবনে সালাত যেন হয় না কভু কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। কথা বলেন কথা ঠিক। ফজরের নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। কারা কারা পারবো দুই হাত তুলে আল্লাহর দরবারে দেখায় দেন। এটা শেষবারের মতো স্লোগান হবে, যার যত শক্তি আছে। কুড়িগ্রাম জেলায় এরকম আওয়াজ হয় নাই। ফুলবাড়ি উপজেলার ভিতরে এমন একটা আওয়াজ দিবেন, মানুষ শয়তান জিন শয়তান যেন ফুলবাড়ি উপজেলায় বসবাস করতে না পারে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কুরআনের আলো, আল হাদিসের আলো, তাফসীর মাহফিল যেখানে, ভণ্ড বাবা যেখানে, সুদ ঘুষ যে দলে, চুরি ডাকাতি যে দলে, মদ গাঁজা যে দলে, কোরআন আছে যে দলে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের আওয়াজ শুনে মনে হচ্ছে সন্ধ্যা 7টা বাজে। আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আলোচনা করলাম সূরা ইখলাস। বলেন কি নাম? মোট আয়াত কয়টি? 4টি। মোট শব্দ, মোট অক্ষর, হরফ। সূরাটি নাজিল হয়েছে মক্কায় না মদিনায়? আলোচনা চলছে লাম ইয়ালিদ ওয়া লাম, তিনি জন্মগ্রহণ করেন নাই, তাকে কেউ জন্ম দেন। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জবান খুলে বলেন আল্লাহ তাআলার সমকক্ষ পৃথিবীতে আর কেউ আছে? আসতে বলবেন না, জোরে বলেন আছে। আল্লাহর সমকক্ষ পৃথিবীতে আর কেউ নাই। একটু জোরে বলেন আল্লাহু আকবার। পৃথিবীতে একজন নিজেকে রব হিসেবে দাবি করেছিল, যার লাশটা এখনো মিশরের জমিনে। যদি জানা থাকে বলেন তো তার নাম কি? কি নাম? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ হবে চিরকাল রয় না, কেউ হবে চিরকাল রয় না। নীলনদ আছে থাকবে, চিরদিন সত্যকে ডাকবে, বলে বলে যাবে দিন রাত, কেউ যেন ফেরাউন হয় না, কেউ যেন ফেরাউন হয় না। ঠিক ঠিক। তাহলে আল্লাহর সমকক্ষ পৃথিবীতে আর কেউ নাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যে কথাগুলি বললাম বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন।